হ্যালো বন্ধুরা, আজকে শনিবার আর এখন সকাল 8:30টার মতো বাজে। 4 দিন পর স্নিগ্ধার বাবা আজকে আবার ডিউটিতে যাবে, আবার 4 দিন পরে আসবে। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু একটু এঁচড় আছে, এঁচড়টাকে গরম করছি, ওটা মুড়ি দিয়ে আমি খাবো। আর কালকের হচ্ছে চিকেন ছিল, তো সেই চিকেনটা দিয়ে ওকে দিয়ে দেবো। আর এদিকে আমাদের স্নিগ্ধা বর্মন চলে এসেছে, জ্বরটা ভালো হয়েছে, সেই সরস্বতী পুজো থেকে জ্বর বাচ্চাটার। মুড়ি দিয়ে মাংস খাচ্ছে। মাংস না, মাংসের একটা আলু দিয়েছে আর একটু ঝোল দিয়েছে, কারণ ও চিকেন খেতে পারে না, মুখে লেগে যায়, মানে দাঁতে লেগে যায়। না লাগে না, ঠিক আছে খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, ম্যাম আসবে। ম্যাম আসবে 10টায় পড়াতে। হ্যাঁ যাও তাড়াতাড়ি খেয়ে নাও, আর ম্যাম আসবে 10টাতে পড়াতে। কালকে সানডে, কালকে ছুটি, তাই তো? হ্যাঁ, কালকে পড়া নেই। 4 দিনের জন্য চলে গেল ডিউটিতে, মানে বুধবারে আবার আসবে। আজকে শনিবার, এখন ওই সকাল 10টার মতো বাজে, আর বুধবার 10টা সাড়ে 10টার মধ্যে বাড়িতে পৌঁছে যায়। একদম 4 দিনের জন্য চললো ডিউটিতে। এখন মা আর মেয়ে দুজন দুজনার সঙ্গী। তো আমি একটু নিচে নেমেছিলাম টাটা দেওয়ার জন্য। আসলে না, আমার একটু দরকার ছিল, সার্ফ ছিল না ঘরে, তো সার্ফ নেওয়ার জন্য এসেছিলাম। আর স্নিগ্ধার ম্যাম এসেছিল পড়াতে, তো স্নিগ্ধা তো বেরোতে পারিনি, ঘর থেকেই বাই বাই দিয়ে দিয়েছে। মঙ্গলবার থেকে ঘরে সার্ফ ছিল না, আর সার্ফ না থাকার জন্য জামা কাপড় কাচতেও পারিনি। আর যেহেতু সরস্বতী পুজো ছিল, একটু ব্যস্ত ছিলাম, সব কিছু নিয়ে আসছিলাম, কিন্তু সার্ফটা আর মনে থাকছিল না। যার জন্য আজকে স্নিগ্ধার পাপাও বেরিয়ে গেল, আর যত রকম কাজকর্ম সব আমার মনে পড়ে গেল। ও কালকে কেচে দেবে বলেছিল, কিন্তু যখনই কাচতে গেছে দেখছে যে সার্ফ নেই। যাই হোক, আমার কপালেই ছিল এত জামা কাপড় কাচা, কি আর করার। সার্ফ থাকলে ও কিছুটা কেচে দিয়ে যেত, তাহলে আমার একটু পরিশ্রমটা কম হতো। কতক্ষণ ধরে যে এই জামা কাপড়গুলো কেচেছি কি আর বলবো, মানে আমার এত বড় বড় দুটো তারে হয়নি, পরে অন্য আরেকজনের তারে দিতে হয়েছে। তো সেই মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত কত যে জামা কাপড় মানে জমা হয়েছিল কি আর বলবো। আর স্নিগ্ধার প্রচুর জামা কাপড় বের হয় এখনও পর্যন্ত, কারণ ওকে আমি একবার যেই জামাটা পরাই, নেক্সট ডে সেটা আমি আর পরাই না, না কাচা পর্যন্ত। তো স্নিগ্ধার পাপার ছিল, আমাদের ছিল, আর সরস্বতী পুজোতে একটু তো ব্যস্ত ছিলাম, মানে প্রচুর মজা করেছি। যার জন্য এই বাড়ির কাজকর্মগুলো একটু সাইডে রাখি, যখন আমরা মানে হাউজিংয়ে কোনো পুজো হয় তখন প্রচুর মজা হয়। ওর কাচার পর স্নান না করে আমি থাকতেই পারি না। আমি অনেককে দেখেছি কাপড় কেচে তারপরে বাদবাকি কাজকর্ম থাকে সেগুলো করে পরে স্নান করে, কিন্তু কাপড় কাচলে আমার মনে হয় যতক্ষণ স্নান না করব ততক্ষণ ফ্রেশ লাগে না। তো কাপড়গুলো মেলে দিয়ে এসে স্নানটা করে নিয়েছি, এখন করব পুজো। পুজো করার পরে তারপরে রান্নাবান্না করব। আর আমার যখন রান্নাবান্না হয় না, তখন আমার একটা আলাদাই টেনশন হয় যে কখন রান্না করব, কখন বাচ্চাটাকে খাওয়াবো। আমার ওই আগে রান্না করে তারপরে কাজকর্ম করতেই বেশি ভালো লাগে। যাই হোক, যেহেতু খাওয়া দাওয়ার খুব একটা তাড়াহুড়ো ছিল না, যার জন্য লেট করে করলাম। শীতের ফুল শেষের দিকে, আমার গাছে খুব একটা ফুল এখন ফুটছে না। এই ফুলগুলো প্রথমের দিকে তোমাদের দেখিয়েছিলাম কত বড় বড় হতো, এখন এইটুকু করে হচ্ছে, কারণ রোদ উঠে তো এখন। এবার রোদ হলে শীতের ফুল খুব একটা হতে চায় না। আর এগুলো হচ্ছে পিটুনিয়া, সেই তোমাদের অনেক দিন আগে দেখিয়েছিলাম, নভেম্বর মাসে হয়তো ছোট্ট ছোট্ট দুটো গাছ এনেছিলাম, সেখান থেকে একটা এই কালারের আর একটা হচ্ছে এই কালারের ফুল ফুটেছে। পিটুনিয়াগুলো খুব একটা ভালো হচ্ছে না এখন, কারণ পিটুনিয়া তো পুরো শীতের ফুল, এবার গরমটা অনেকটাই পড়ে গেছে। যাই হোক, এই হচ্ছে শীতের ফুল, এবছরেরই শেষ বলতে পারো, আর খুব একটা নেই। এখন যতগুলো আছে ফুল ফুটছে, সেগুলো একটু কয়েকজনকে দেব, তাহলেই শেষের দিকে শীতের ফুল। আমার এই যে শঙ্খটা দেখছো, এই শঙ্খ দিয়ে আমি কিন্তু দুবার প্রাইজ পেয়েছি, একটা দুর্গাপুজোর সময় আর এবার সরস্বতী পুজোর সময়। দুর্গাপুজোর সময় খুব কম সময় বাজিয়েছিলাম, 11 সেকেন্ডের মতো, তখন আমি থার্ড হয়েছিলাম। আর এবার সরস্বতী পুজোতে 25 সেকেন্ডের একটু বেশি বাজিয়েছিলাম, তো এখানে আমি সেকেন্ড হয়েছিলাম। এই শঙ্খটা কিন্তু আমার খুব ভালো, মানে খুব হালকা একটা শঙ্খ। আর আমি সবাইকে বলি আমার সাইনাসের সমস্যা আছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এদিকে আবার যখন শঙ্খ বাজানোর সময় এসেছিলো, আমি কিন্তু বেশ ভালোই পেরেছিলাম। আমি পরে স্নিগ্ধার বাবাকে বলছিলাম যে আমার নাকি সাইনাসের সমস্যা, আমি সবাইকে বলি, আর এদিকে আমি শঙ্খ বাজানোতে কিন্তু বেশ ভালোই পারছি। যাই হোক, এখানে ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, যখন কাপড় কাচতে যাই তার আগে ডাল সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, কারণ ডালটা সেদ্ধ করা থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন এদিকে ফোড়ন দিয়ে দিলাম, এরপরে স্নিগ্ধার জন্য আলু ভাজবো।
আলুর দম খাবো আর আর পনির খাবো। এত কিছু খাবে তুমি? ক্যাবেজ খাবে, আলুর দম খাবে, আর কি খাবে? পনির পনির আর আলু ভাজা। আলু ভাজা। ভাত খাবে না কেন? ভাত খাবে না? ভাত ভালো লাগে না বলো? না, কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজেছিলাম আর সঙ্গে ছিল ডাল। এই খাবারটার যে স্নিগ্ধার কি প্রিয়, ডাল, আলু ভাজা আর ভাত, এইটুকু থাকলে স্নিগ্ধার আর কিছু লাগে না। আর ওকে খাওয়াবো তার আগে আমি এখানে বাঁধাকপিটা ফোড়ন দিয়ে সব মশলা একসঙ্গে দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো, কারণ যেদিন আমার সময় থাকে না সেদিন আমি কিন্তু এইভাবেই রান্না করি। একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, শুকনো লঙ্কা তেজপাতাটা যে বের করে দেবো তারও আমার সময় ছিল না, একটার মতো বাদ ছিল। আর স্নিগ্ধাকে খাওয়াতে তো একটু সময় লাগে, তো এর মধ্যে দিয়েছিলাম গাজর, আলু, টমেটো, আর আমি বাঁধাকপির মধ্যে একটু করে গাজর দিই, ভালোই লাগে খেতে। তারপর দিয়েছিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর সঙ্গে আদা আর জিরে বাটা, সব একসঙ্গে দিয়ে নুন হলুদ সব কিছু দিয়ে আঁচটাকে কমিয়ে দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। এইভাবে করলেও কিন্তু ভালো লাগে, বিশেষ করে সিজনের বাঁধাকপিগুলো সব মশলা একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নামালেও কিন্তু সুন্দর লাগে। আর আমার যখন খুব তাড়াহুড়ো হয়ে যায় আমি এইভাবে রান্না করি, খুব একটা রান্নাঘরে থাকতেও হয় না আর রান্নাটাও বেশ ভালোই হয়। এর মধ্যে একটু কড়াইশুঁটি দিলে ভালো হতো, কিন্তু সেটা আমার কাছে ছিল না। তো যাই হোক, এখন ঢাকা দিয়ে রেখে দেবো আর ওইদিকে স্নিগ্ধাকে খাইয়ে নেব। আর এইদিকে স্নিগ্ধাকে খাওয়ানোর পরে দেখো আমার বাঁধাকপিটা এরকম হয়ে গেছে, মানে খুব সুন্দরভাবে বাঁধাকপিটা হয়ে যায় আর রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও হয় না। তো একদিকে আমি রান্নাঘরটা তো অনেকটা পরিষ্কার করেই নিয়েছিলাম, আর যেহেতু একার খাওয়ার মানে আমি একা একাই খাচ্ছি এখন, মানে খাচ্ছি বলতে খাবো আজকে থেকে, তো একার জন্য না খুব একটা রান্নাঘর নোংরাও হয় না আর খুব একটা রান্না তাড়াহুড়োও থাকে না। এই যে বাঁধাকপিটা দেখলে, এটা আমি রাত্রেবেলা খেয়েছিলাম প্লাস পরের দিন সকালবেলাও খেয়েছিলাম। তো এতগুলো বাঁধাকপি একসঙ্গে খাওয়া তো আমার পক্ষে সম্ভব না, আর স্নিগ্ধা খুব একটা এই ধরনের সবজি খেতেও চায় না। যাই হোক, এইদিকে আমার হয়ে গেছে, এরপরে ভাবলাম যে খাওয়া দাওয়া পরে হবে, আগে রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিই, তারপরে খাওয়া দাওয়ার দিকে দেখা যাবে। আর আমি যেদিন দেখেছি যে রান্নাঘর পরিষ্কার করব না, সেদিন কেউ না কেউ আমার ঘরে আসবে আর এসে রান্নাঘরটা যদি দেখে যে এরকম নোংরা হয়ে আছে, তখন নিজেরই খারাপ লাগে যে সব সময় পরিষ্কার করে রাখি আর এমন একটা দিন লোক এসেছে ঘরে, সেদিন আমার রান্নাঘরটা নোংরা হয়ে আছে। যার জন্য রান্না হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে আগে গ্যাসটা অন্তত মুছে পরিষ্কার করে নিই, স্ল্যাবটা পরিষ্কার করে নিই, তারপরে বাসনপত্র বেসিনে থাকলে থাক, সেটা পরে আমি মাজবো। যাই হোক, এদিকে আমার কাজকর্ম কমপ্লিট, খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। না আর খাতে নেই। স্নিগ্ধা এখন বইপত্রগুলো জায়গা মতো গুছিয়ে রাখবে, ওই যে পড়াশুনো করলে হবে না, বইপত্র জায়গা মতো গুছিয়ে রাখতে হবে, না হলে ওই অভ্যাসটা হবে না। ওর যে ম্যাম, হ্যাঁ নিজের বইপত্র নিজে গোছাতে হয়। ওর যে ম্যাম আসে, ম্যামও দেখি যে খাতাপত্র গুছিয়ে স্টাডি টেবিল গুছিয়ে তারপরে যায়, মানে ম্যাম গোছায় না, স্নিগ্ধাকে দিয়ে খাতা জায়গা মতো, পেন্সিল বক্স জায়গা মতো। আচ্ছা, স্টাডি টেবিলটা ম্যাম রেখে দেয়, কিন্তু ওকে ম্যামও শেখায় যে নিজের বইপত্র নিজে জায়গা মতো রেখে দাও। এখন প্রচুর জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো হচ্ছে এই যে যেগুলো যেগুলো ওইভাবেই সোফায় রেখে দিয়েছি, কারণ বিছানার মধ্যে রাখলে না এতটা নোংরা লাগে দেখতে, যার জন্য এখানে রেখে দিয়েছি। ভেবেছিলাম স্নিগ্ধাকে আগে পরানোটা হবে, তারপরে আমি আগে এই জামা কাপড়গুলো আলমারিতে তুলবো। এই যে আমার রাতের খাওয়ার, দুটো রুটি সঙ্গে দুপুরের বাঁধাকপির ঘন্ট, আর এখানে হচ্ছে ডিম ভাজা, পেঁয়াজ, আর স্নিগ্ধা আছে এদিকে। হ্যালো, কি খাচ্ছ? স্নিগ্ধা কি খাচ্ছে বাবাই, কি খাচ্ছে শোনা? আলু 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 সেদ্ধ খাচ্ছে স্নিগ্ধা। স্নিগ্ধা চোখ মুখগুলো কেমন হয়ে গেছে। আলু সেদ্ধ, এই যে আলুর মধ্যে দিয়েছি একটু নুন, আর কি দিয়েছি মামা? হ্যাঁ, সস। স্নিগ্ধা খাচ্ছে আলু সেদ্ধ, কারণ ও রুটি খায় না, আর ওর যেহেতু কাশি, তো ও তো ভাত খেতে পারবে না, খিচুড়িও খেতে পারবে না।
সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর এখন ওই 10:30টার মতো বাজে, বাসনপত্র মেজে নিই। আজকে কিন্তু আমি সারাদিন ঘরে ছিলাম আর আমার বাসনের অবস্থা দেখেছো, কত বাসন সেই দুপুর থেকে জমা হয়েছে। আর আমার মনে হয় আমার ঘরে একটু বেশি বাসনপত্র জমা হয়, মানে সবার থেকে আমি একটু বেশি বাসনপত্র ব্যবহার করি, কথায় কথায় আমার বাসন লাগে। তো যাই হোক, আজকে ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিও।